লিঙ্কডইনটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা মানে বড় ধরনের প্ল্যাটফর্ম। এখানে কিন্তু ফেসবুক যেমন আমরা এখানে বিভিন্ন টাইপের পোস্ট করতে পারি, বিভিন্ন টাইপের আলোচনা করতে পারি, লিঙ্কডইনের ভেতরেও কিন্তু পোস্ট করা যায় এবং লিঙ্কডইনের ভেতরে চ্যাটিংও করা যায়। আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা এটা অনেকেই জানি, অনেকেরই হয়তো বা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, নেই তা না। যেমন এই যে ডান পাশে এখান থেকে আমরা কথা বলতে পারি, তারপরে পোস্ট করতে পারি, এবং লিঙ্কডইন ফেসবুকের মতো ভাবা যাবে না। আই মিন, আমরা যদি ভেবে নেই যে লিঙ্কডইনটা হচ্ছে একটা গেলে আর একটা ওপেন করতে পারবো, হ্যাঁ, বা এখানে আমি আজকে রাস্তায় কি করলাম, কালকে কি দিয়ে ভাত খেলাম, এই ধরনের টুকটাক ছোটোখাটো পোস্ট আমরা করতে পারি। বিষয়টা কিন্তু এরকম না। ফেসবুকে যেমন আপনি যেখানেই যান, যাই করেন, একটা সেলফি দিচ্ছেন, হ্যাঁ, এই করছেন তাই করছেন, ছবি দিচ্ছেন, এই ব্যাপারগুলো লিঙ্কডইনে করা ঠিক না। যায় না তা না, ঠিক না। কেন ঠিক না? কারণ হলো লিঙ্কডইন হচ্ছে অনেক বেশি প্রফেশনাল একটা মার্কেট। হ্যাঁ, প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া। এটাকে মার্কেট বললাম এই কারণে যে এইখানে আপনার এই লিঙ্কডইন কিন্তু আহ, এখানে যত ধরনের বড় বড় কোম্পানি, বিদেশি বিদেশের যত বড় বড় কোম্পানি, এই কোম্পানিগুলোর সিইও বলেন বা হচ্ছে এমডি বলেন বা হচ্ছে ম্যানেজার বলেন, মানে বড় বড় পদে যারা, তাদের অ্যাকাউন্টগুলো এখানে থাকে, বা ওই কোম্পানিরই একটা পেজ এখানে থাকে বা অ্যাকাউন্ট এখানে থাকে। তো তার মানে হচ্ছে এই ধরনের বা বড় বড় যত মানুষ আপনি পাবেন ইন্টারন্যাশনালি, যত বড় বড় মানুষ, তাদের ফেসবুক নাই বাট লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। লিঙ্কডইন হচ্ছে হাই প্রফেশনাল একটা জায়গা। এইখানে বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করা হয়। যদি মানুষ টানুষ লাগে বড় বড় কোম্পানিতে, এখানে পোস্ট করা হয়। হ্যাঁ, আমার সামনে হয়তো বা আসলেও আসতে পারে, আমি একটু দেখাই যদি আসে। যদি আসে, এই যে দেখেন, উই আর হায়ারিং অ্যাসিস্ট্যান্ট এইচআর ওয়ার্ক ফ্রম কোথায়, হোম, বাড়ি বসে কাজ করবে। হুম, এই যে এখানে কি কি লাগবে না লাগবে, 6 থেকে 8 ঘন্টা, হ্যাঁ, মোটামুটি চাকরির এই আর একটা, এই যে চাকরির বিজ্ঞাপন। এই সমস্ত জায়গায় বিভিন্ন কোম্পানির চাকরির অফার টফার থাকে। মানে চাকরি রিলেটেড, কাজ রিলেটেড ব্যাপার স্যাপারগুলোই হচ্ছে এই লিঙ্কডইনের মধ্যে মূলত পাওয়া যায়। এখানে যেন তেন পোস্ট তেমন কেউ করেও না, আর কারোর এসে মানে এক্সট্রা কথা বলা, এক্সট্রা পোস্ট করা, খাজুরে আলাপ যেটাকে বলা হয়, এগুলোও কেউ এখানে আসলে করে না। এখানে প্রফেশনালিজম যে ব্যাপারটা, সেটা সবাই ধরে রাখে। তো এটা আমাদেরও রাখতে হবে। আচ্ছা, তবেই আপনাকে এখান এখান থেকে খুঁজে নিবে, দেখবেন আপনাকে এখান থেকে খুঁজে নিবে। এখানে আমার দেখেন, এখানে নিচের দিকে আছে, যাই হোক না দেখি, আর এখানে প্রায় মানে 7-8টা কাজের লিস্ট এখনো পর্যন্ত পড়ে আছে, বাট সময় না থাকায় কিন্তু এগুলো করা হয় না। হ্যাঁ, বাট আমার যে ছোট টিমটা আছে তাদের দিয়ে টুকটাক টুকটাক করাই। কিন্তু মানে এত এত কাজ আছে এই জায়গাটাতে, এই মার্কেটের মধ্যে, এত কাজ নিয়ে যদি আমি মনে করি যারা বড় বড় এজেন্সি, হ্যাঁ, এজেন্সি যারা দেয়, তাদের ম্যাক্সিমাম কিন্তু এই লিঙ্কডইন থেকে কাজ বের করে, লিঙ্কডইন থেকে বড় বড় প্রজেক্ট বের করে, দেন টিম দিয়ে কাজগুলো সেরে নেয়। তো সব মিলিয়ে হচ্ছে এই জায়গাটাতে একটা অ্যাকাউন্ট আমাদের ওপেন করতে হবে। এখানে অ্যাকাউন্ট ওপেন করাটা খুবই খুবই বেসিক বিষয়, মানে একবার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার মতো। ওই জন্য ওটা আর আলাদাভাবে দেখাচ্ছি না। ইউটিউবে গেলে অ্যাভেলেবেল অ্যাকাউন্ট ওপেন করার ভিডিও পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অ্যাকাউন্টটা সাজানো, আর হচ্ছে সাজানোর পরের পরের যে স্টেপটা, সেটা কি হতে পারে সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকাউন্ট ওপেন করার পরে অবশ্যই অবশ্যই প্রথমত এই যে কাভার ফটো, এটা ঠিক করতে হবে, এই ছবিটা দিতে হবে। যে কাভার ফটো কিভাবে দিতে হয় এটাও খুব বেসিক, এইটুকু অবশ্যই আমরা জানি, কারণ ডিজিটাল মার্কেটিং মানে একটা ছবি কিভাবে দিতে হয় এটা জানতে হয়। এটা খুবই বেসিক একটা বিষয়। পাশাপাশি আর যদি আপনি না জানেন, দেখা যাচ্ছে আপনি জানেন না, কোনো অসুবিধা নেই। তো কোথা থেকে জানতে হয়? ইউটিউব থেকে। হাউ টু অ্যাড লিঙ্কডইন কাভার ফটো, দেখবেন আপনার সামনে অ্যাভেলেবেল ভিডিও চলে আসবে। কিন্তু অ্যাকাউন্টটাকে 100% সাজানোর ভিডিওটা আসবে না। টুকটাক টুকটাক আসতে পারে, বাট 100% আসবে না, পাওয়া যায় না। তারপরে হচ্ছে ধরেন এখানে চাকরির যে ব্যাপারগুলো থাকে, এই বিষয়গুলো 100% সবসময় ইউটিউবে পাওয়া যায় না। ওকে, তো ইউটিউবে শরণাপন্ন হতেই পারেন। টুকটাক টুকটাক যে প্রবলেমগুলো থাকে, এইগুলো আমরা চাইলে দেখে নিতে পারি। ওকে, এরপরে হচ্ছে ধরেন এই দুটো কমপ্লিট করার পরে আপনাকে এই নিচের যে কলমের মতো যে জায়গাটা, এখানে ক্লিক করলেই আপনাকে আপনার
বেসিক যে ইনফরমেশন, এই যে নামের নিচে যে ডেজিগনেশনগুলো, এটা এখানে দিতে হয় এই যে হেডলাইন হিসেবে। হ্যাঁ, এটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে একটা পজিশন আপনাকে অ্যাড করতে হবে এখানে, নাম। হ্যাঁ, নাম টাম দেওয়ার পরে অ্যাডিশনাল নেম দেওয়ার দরকার নেই। দেন এখানে হচ্ছে আপনি পজিশন একটা ক্রিয়েট করতে হবে নতুন করে, অ্যাড নিউ পজিশন। দেন এই যে টাইটেল, আপনি কি নিয়ে কাজ করেন বা কোথায় জব করেন, বা আপনার এই প্রোফাইলটা, লিঙ্কডইন প্রোফাইলটার মূল সার্ভিসটা আসলে কি হবে। আপনি কি ডিজিটাল মার্কেটার হিসেবে থাকতে চান, নাকি গ্রাফিক ডিজাইনার হিসেবে এই প্রোফাইলটা সাজাতে চান, নাকি ওয়েব ডিজাইনার হিসেবে সাজাতে চান। মানে আপনার এই প্রোফাইলটা কিন্তু অ্যাজ এ সিভি হিসেবে কাজ করবে, সিভি, রিজিউম যেটাকে বলা হচ্ছে, দরখাস্ত। হ্যাঁ, তো সিভিতে আপনি যখন ধরেন আপনি মার্কেটিং রিলেটেড কোনো একটা জব করবেন, তখন কি আপনি লিখবেন যে আমি গ্রাফিক ডিজাইনার? সেটা তো নিশ্চয়ই লিখবেন না। আপনি লিখবেন আমি ডিজিটাল মার্কেটার, অমুক বিষয়ে আমি এক্সপার্ট, এটাই তো লিখবেন। তার মানে এই লিঙ্কডইনটা আপনি কোন পারপাসে ইউজ করবেন সেটা আপনাকে ডেজিগনেশনের মধ্যে কিন্তু রাখতে হবে। আপনি এখন হয়তো ব্যাংকে জব করেন, আপনি এখানে ব্যাংকার দিতে পারবেন না, কারণ হচ্ছে এটা সিবি, সিবি শুরুতে আপনাকে মার্কেটার হিসেবে এখানে নাম দিতে হবে। এখানে আপনি কি দিবেন, ধরেন আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া ডিজাইনার, সোশ্যাল মিডিয়া না ডিজাইনার না, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারেন, যদি সোশ্যাল মিডিয়া নিয়ে শুধু কাজ করেন তাহলে। হ্যাঁ, অথবা হচ্ছে আপনি ডিজিটাল এই যে ডিজিটাল স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, দ্যাটস ইট, এটা দিতে পারেন। মানে এই জায়গাটাতে আপনি আসলে নিজেকে কোন দিকে হাইলাইট করবেন। হ্যাঁ, যখন আপনাকে বিভিন্ন কোম্পানির লোকজন দেখবে আপনার প্রোফাইলটা, তখন তো ব্যাংকার হিসেবে দেখলে আপনাকে তারা ব্যাংকে জব দিবেন। আমেরিকায় যেহেতু আপনি ব্যাংকে জব করবেন, আবার সকালে যাবেন বিকেলে আসবেন, তা তো হবে না, তাই না? আর বাংলাদেশি মানুষ তো ওখানে ওইভাবে জব দিবেও না সেই রকম যোগ্যতা না থাকলে, একটা প্রসিডিউর আছে অবশ্যই। তার মানে এখানে হচ্ছে অনলাইন বেজ, এই যে ফ্রিল্যান্সিং যে কাজগুলো সেগুলো করার জন্যই আপনার এই প্রোফাইলটাকে ভারী করতে হবে বা হাইলাইট করতে হবে এই নামগুলো, এই ব্যাপারগুলো, এই ডেজিগনেশনগুলো। ওকে, তো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এরপরে হচ্ছে আপনি ফুল টাইম নাকি পার্ট টাইম কোনটা সেটা এখান থেকে দিলেন। কোম্পানি নেম বলতে এখানে কোম্পানি নেম আপনি চাইলে হচ্ছে এই মুহূর্তে আসলে মার্কেটিং এর কাজ করেন এরকম কোনো কোম্পানি নেম আপনি কিভাবে দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের কথা বিবেচনা করে আমার যে গ্রুপটা আছে, আমার যে পেজটা আছে লিঙ্কডইনের মধ্যে, আমি আপনাদের দেখিয়ে দেই, সাইফুল ইসলাম কমিউনিটি। এই যে সাইফুল ইসলাম লিখলেই দেখবেন আপনার সামনে চলে আসবে, আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন। মানে এখানে আপনি আমার কমিউনিটিতে কাজ করেন বা আমার টিমে কাজ করেন, বিষয়টা এটাই বোঝাচ্ছে। হুম, তো আপনি যদি কাজ করেন, আপনি রানিং একটা জায়গায় কাজ করেন বা ইন্টার্নশিপ করেন, যেটাই হোক না কেন, এই জিনিসটা থাকলে মোটামুটি এক গ্রেড আপনার সিবির মানটা একটু বাড়লো। আর টোটালি আপনি জিরো, তাহলে কিন্তু আলটিমেটলি মানুষ কাজ দিতে চাইবে না স্বাভাবিকভাবে। ওই জন্য এই আমার এই পেজটাকে আমি অ্যালাউ করে দিয়েছি মোটামুটি। আপনাদের মানে যদি কেউ মনে করেন যে এটা দিবেন তাহলে দিতে পারেন, চাইলে আমি অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা, লোকেশন দিয়ে দিবেন, ঢাকা দিয়ে দিতে পারেন। লোকেশন টাইপ মানে আপনি ওয়ান সাইড কাজ করেন নাকি হাইব্রিড না রিমোট, রিমোট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনি ঘরে বসে কাজ করেন, সহজ কথা, বা আপনি যেটা মন চায় দিতে পারেন। আচ্ছা, এরপরে এখানে আপনি কতদিন কাজ করেন, আই এম কারেন্টলি ওয়ার্কিং যদি থাকে তাহলে এটা সেট করে দিলেই হবে। আপনার এখন 24 চলে, তো 24-এর শুরুর দিকে দিয়ে দিলেন, হ্যাঁ, বা 2-3 মাস আগে দিয়ে দিলেন এরকম। আর যদি এটা এন্ডিং দিতে হয় টিকটা উঠিয়ে দিতে হবে, বাট আমার এখানে তো আসলে এন্ডিং না, বা আপনি যেখানেই কাজ করবেন রানিং কাজ করেন, এই জিনিসটা থাকা ভালো। আর কোথাও কিছু দিতে হবে না, জাস্ট আপনি সেভ দিয়ে দিবেন। দিলে কি হবে দেখেন, এই জায়গাটা চলে আসবে, ওই এই যে এটা, এই যে এটা চলে আসবে। আমি নিজেই এখানে, আমি এখানেই কাজ করি, আমি সেটাই কিন্তু দিয়েছি। আমি চাইলে অন্য অন্য আমার যে ফিক্সড ক্লায়েন্টগুলো তাদের কোম্পানির নাম দিতে পারি, কিন্তু আসলে সেখানে কিছু রেস্ট্রিকশন থাকায় আমি এটা দেইনি। আমার কমিউনিটি আমি দিয়ে দিয়েছি এখানে। হুম, তারপরে আপনি হচ্ছে এটা দেওয়ার পরে আপনার শিক্ষাগত যে ব্যাপারটা সেটাও এখানে চলে আসবে। এটা এখানে 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 আসবে না, এখানেই তো থাকার কথা। লোকেশন, যে স্কুল, অনেক কিছু আছে এখানে, তবে খুব বেশি কিছু দরকার নেই। এই যে এডুকেশন, এডুকেশনটা আপনি এই যে এডুকেশন এখান থেকে দিতে পারেন। হুম, এডুকেশনটা এখান থেকে দিয়ে দিবেন। এই দুটো জিনিসই দিতে হবে, এডুকেশনটা এবং হচ্ছে আপনি কোথায় কাজ করেন। ওকে, ওইটা যদি দেওয়া হয় তাহলে পরবর্তী স্টেপ যেগুলো সেগুলো ফিল আপ করতে সুবিধা হবে। কি কি দিতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই, একটু দেখেন।
প্রথমত এখানে হচ্ছে আপনাদের ডেজিগনেশনগুলো ঠিক করতে হবে, তারপর হচ্ছে অ্যাবাউট দিতে হবে একটা, হ্যাঁ, ফিচার দিতে হবে, এক্সপেরিয়েন্সগুলো দিতে হবে, তারপরে এডুকেশনটা দিতে হবে, লাইসেন্স সার্টিফিকেট যদি থাকে দিতে হবে, ভলেন্টিয়ারিং দিতে হবে, স্কিল দিতে হবে, হ্যাঁ, পাবলিকেশন যদি থাকে, ল্যাঙ্গুয়েজ দিতে হবে, অর্গানাইজেশনের সাথে যদি কখনো কানেক্ট থাকেন দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, কজেস দিতে হবে, ব্যাস শেষ। মানে এগুলো আমার ছিল, আমি দিয়েছি। আপনাদের সব থাকবে বিষয়টা এরকম না। যদি না থাকে, যদি না থাকে দরকার নেই তো, যা যা থাকবে ঠিক তাই তাই দিবেন। আচ্ছা, এই যে এখানে দেখেন অ্যাড প্রোফাইল সেকশন, ক্লিক করবেন একটা। ক্লিক করার সাথে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে কোর, রিকমেন্ডেড এবং অ্যাডিশনাল। হ্যাঁ, তিনটা অপশন। এই তিনটা হচ্ছে মূলত অ্যাকাউন্টটা সেট আপ করার মূল বিষয়বস্তু, এই তিনটার মধ্যে সব। এডুকেশনে যে আপনি এডুকেশনটা সেট আপ করে দিতে পারেন এখান থেকে, যা যা চাইবে আপনার কলেজের নাম, স্কুলের নাম, ভার্সিটির নাম, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত, গ্রেড কত ছিল রেজাল্টের, কোনো অ্যাক্টিভিটিস ছিল কিনা, কোনো ডেসক্রিপশন দিবেন কিনা, দিলে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে পজিশন, আপনার চাকরির যে পজিশন, বা যদি পজিশন না থাকে, আপনি যদি বেকার অবস্থায় থাকেন, দরকার নেই। সার্ভিস, আপনি বিভিন্ন সার্ভিস, যেমন এখানে আমি যদি, এটা তো নতুন আসছে মনে হচ্ছে আমার কাছে, এটা নতুন একটা অপশন। এখানে কি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, দেখে নি একটু। হাউ ইটস ওয়ার্ক, গেট ফাউন্ড, সার্চ রেজাল্ট, সার্ভিস, নেভার সার্ভিস, এটা তো আগে ছিল না, এটা আগে ছিল না, এটা নতুন আজকেই দেখছি আমি। গতকালকেও এর ক্লাসটা আমি নিয়েছি, কিন্তু এটা ছিল না। অ্যাড পজিশনের পরে এটা ছিল অ্যাড ক্যারিয়ার ব্রেক, মানে অনেকের হয় না যে ক্যারিয়ার ব্রেক হয় বিভিন্নভাবে, সেই ব্যাপারগুলো এখানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত। স্কিল দিয়ে দিতে পারেন, এই যে আপনি যে স্কিলগুলো শিখছেন এই স্কিলগুলো এখানে দিয়ে দিবেন। আচ্ছা, রিকমেন্ডেড এর মধ্যে হচ্ছে ফিচার, ফিচারটা কি, এই যে এটা, এই যে দেখেন, এই যে এইটা ফিচারের অংশ, মানে একজন ব্যক্তি অ্যাকাউন্টে ঢুকে শুরুতেই যেন এই বিষয়গুলো দেখতে পায়, এটাই হচ্ছে ফিচার। ওকে, ফিচারের পরে হচ্ছে আমরা দিতে পারি লাইসেন্স এবং সার্টিফিকেট, যত ধরনের, যেমন গাড়ির লাইসেন্স থাকতে পারে, তারপরে বিভিন্ন ট্রেড লাইসেন্স থাকতে পারে, বা হচ্ছে সার্টিফিকেটের কথা যদি বলি, বিভিন্ন কোর্স, বিভিন্ন ট্রেনিং, বা স্কুল কলেজে যে সার্টিফিকেট, মানে যাই থাকুক, সার্টিফিকেট টাইপের যাই থাকুক এখানে দেওয়া যেতে পারে। প্রজেক্টের ব্যাপারটা যদি বলি, প্রজেক্ট হচ্ছে বিভিন্ন টাইপের প্রজেক্ট যদি আপনি করে থাকেন সেই ব্যাপারটা এখানে দিতে পারেন। যেমন ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট হয়, বিদেশি প্রজেক্ট হয়, দেশি প্রজেক্ট ছোট ছোট, হ্যাঁ, 1 মাসের, 1.5 মাসের, 1 সপ্তাহের বিভিন্ন প্রজেক্ট হয়, সেগুলোতে যদি কাজ করে থাকেন এটা অ্যাড করতে পারেন। অ্যাড কোর্স, বিভিন্ন কোর্স আপনি যদি করে থাকেন সেটা অ্যাড করতে পারেন। রিকমেন্ডেশন হচ্ছে আপনাকে যদি কেউ রিকমেন্ড করে যে এই মানুষটা ভালো, তাকে দিয়ে আপনি কাজ করাতে পারেন, সে এক্সপার্ট, এই টাইপের রিকমেন্ড করা, মানে ওই যে সিভির শেষে দেখবেন রেফারেন্স থাকে না, সে রেফারেন্সের ব্যাপারটা আর কি। তবে ডিরেক্ট রেফারেন্সের যে লোকটা তাকে এখানে কিছু লিখে দিতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে, যেমন শীতকালে ওই যে কম্বল বিতরণ, ভলেন্টিয়ারিং সার্ভিস, যেটা আমরা বিভিন্ন সামাজিক সংগঠন করে না, তারপরে গাছের যে বৃক্ষরোপণের যে ব্যাপারটা এখন যেটা হচ্ছে বা হবে। পাবলিকেশন বলতে আপনার যদি কোনো বই পাবলিশড হয়, যদি কোনো ছড়া, গল্প, উপন্যাস, কবিতা, হ্যাঁ, এগুলো যদি কোথাও পাবলিশ হয়ে থাকে কোনো পত্রিকায়, সেটা মিনি পত্রিকা হতে পারে, ডেইলি পত্রিকা হতে পারে, বা যাই হোক না কেন, সেই কাটিং অথবা সেই লিংক আপনি এখানে দিয়ে দিতে পারেন। প্যাটেন্ট কি, সত্ত্বাধিকারী, বিভিন্ন বইয়ের শুরুতে দেখবেন যে সত্ত্বাধিকারী সি দিয়ে একটা গোল লেখা থাকে, মানে বইয়ের মালিকানা, একটা প্যাটেন্ট কিনে নেওয়া। তো এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কমই থাকে। অ্যাড অনার অ্যান্ড কি, এটা অ্যাওয়ার্ড, বিভিন্ন জায়গায় যে ক্রেস্ট ট্রেস্ট পাওয়া যায় না, ক্রেস্ট বা বিভিন্ন যে অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাওয়া হয়, এক্সট্রা যে যোগ্যতাগুলো থাকে, হ্যাঁ, এই সমস্ত অ্যাওয়ার্ড যদি কখনো পেয়ে থাকেন সেটা আপনি অ্যাড করতে পারেন। অ্যাড টেস্ট স্কোর, টেস্ট স্কোর মানে হলো ওই যে এটা হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইনের মধ্যেও কিন্তু এই টেস্ট স্কোরের ব্যাপারটা আছে, বা বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক আছে এটা, যে আপনি যে যোগ্যতাটা রাখেন এই যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা দিতে পারেন। হ্যাঁ, পরীক্ষা দিলে একটা স্কোর আসে, ওই স্কোরটা এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। তো ইন্টারন্যাশনালি এই লিঙ্কডইনের ভেতরে যে পরীক্ষাটা হয় এখানে আমরা পরীক্ষা দিতে পারি, তবে সেই ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে যথেষ্ট এক্সপার্ট হতে হবে, না হলে প্রশ্ন হবে ইংরেজিতে, উত্তরও থাকবে ইংরেজিতে। আমরা যদি বুঝতে না পারি টাইম শেষ হয়ে যাবে, আলটিমেটলি এক্সাম দেওয়াটা বিফলে যাবে। ওই জন্য ইংরেজি একটু ভালো বুঝলে সেই ক্ষেত্রে এই স্কোরটা তোলা যায়, সহজেই তোলা যায়।
ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি এটা কি কি দিতে হবে না দিতে হবে। অর্গানাইজেশন বলতে আপনি যদি কোনো সামাজিক সংগঠনের সাথে থেকে থাকেন কখনো, সেটা এখানে আমরা অ্যাড করতে পারি। অ্যাড কজেস হচ্ছে আপনার শখের যে বিষয়গুলো বলতে পারেন বা দায়িত্ববোধের যে জায়গাটা, সেটা যেমন হচ্ছে আমি আপনাদের একটু দেখাই। এই যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার, তারপর হচ্ছে আর্টস অ্যান্ড কালচার, চিলড্রেন, এই বিষয়গুলোতে আপনি ইন্টারেস্টেড বা এগুলো আপনি করতে চান, হ্যাঁ, এই টাইপের ব্যাপারটা এখান থেকে দেওয়া যেতে পারে। তার মানে এই তিনটা অপশনের যা যা নেই তা নিয়ে তো চিন্তাও করার দরকার নেই, যা যা আছে ঠিক ওই বিষয়গুলো আমরা অ্যাড করে দিলেই আমাদের প্রোফাইল কমপ্লিট। ওকে, আর প্রোফাইল কমপ্লিট হলে এরপরে আমরা এই সার্চ বক্সের মধ্যে চলে যাব, যে এখানে আমরা লিখে দিতে পারি, ধরেন আমি একটা লিখে দিই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি এই পোস্টে চাকরি খুঁজছি। আচ্ছা, এখানে লিখে দেওয়ার পরে দেখেন এই যে নিচে চলে আসছে জবস। আপনি এখানে যদি না আসে দেন আপনি জবস একটা ক্লিক করে দিবেন। ওকে, কোন ডেটে, এনি টাইম, যে কোনো সময় পোস্ট করেছে হতে পারে, এখানে অনেক কিছু সেট করে দিতে হবে। এক্সপেরিয়েন্স লেভেল, আপনার ইন্টার্নশিপ আপনি দিতে পারেন বা এন্ট্রি লেভেল, দুটোই দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কোম্পানি যদি আমরা দেখি, কোম্পানি, আচ্ছা এখানে দেশটা সিলেক্ট করে দেই, আমি বাংলাদেশটা কেটে দিয়ে আমি এখানে ধরেন ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দেখেন এখানে 172টা রেজাল্ট কিন্তু চলে আসছে। কোম্পানি চাইলে আমরা দিতে পারি বিভিন্ন কোম্পানি, বাট এটা দরকার নেই। আমরা রিমোট জব করব, যে রিমোট ঘরে বসে কাজ করব, ইজি অ্যাপ্লাইটা ক্লিক করে দিব। আচ্ছা, এই দুইটা তিনটা একটু সেট করে দিলে স্যালারি, কোম্পানি, অনেক কিছু দেওয়া যায়, বাট এত কিছু দরকার নেই, যতটুকু আমার হলে হবে এতটুকু সেট করার পরেও দেখেন 74টা জব এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা। এবার আপনি একটু দেখেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, 5 দিন আগে 100 অ্যাপ্লিকেন্টস, 11 থেকে 50 জন এমপ্লয়িজ লাগবে, 100 জন অলরেডি মনে হয় দিয়েছে। এই যে এখানে কি কি লাগবে না লাগবে বা জব ডেসক্রিপশন যেটা, রেসপন্সিবিলিটি যেটা, এই ব্যাপারগুলো এখানে সব দেওয়া আছে, জবের যে ডেসক্রিপশনগুলো সব সব এভরিথিং। দেন আমাদেরকে ইজি অ্যাপ্লাইতে একটা ক্লিক করতে হবে। এখানে এই যে সব ফিল আপ করে দিয়ে নেক্সটে যেতে হবে। এই জায়গাটাতে আমার আগে থেকে সিভিটা দেওয়া ছিল, না থাকলে আপনি এই যে আপলোড রিজিউমে যে আপনার সিভি বা রিজিউমের পিডিএফ ফাইলটা দিয়ে জাস্ট নেক্সট করতে হবে। এখানে কিছু কোশ্চেন থাকে, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ, আচ্ছা ইনস্টাগ্রামের সাথে কতদিন যাবত, আমি এখানে 3-4 বছর দিতে পারি। হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ ব্র্যান্ডেড এটা এন্টারটেইনমেন্ট, আমি 1 দিতে পারি। 1 টু হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু হ্যাভ উইথ কন্টেন্ট ক্রিয়েশন 2 বছর দিতে পারি। আচ্ছা, দেন আমি রিভিউতে যাচ্ছি, যেটা পারফেক্ট আছে কিনা সব কিছু, সাবমিট অ্যাপ্লিকেশন দিলেই হয়ে গেল। তার মানে দেখেন এখানে কিন্তু চাকরির অ্যাপ্লাই করাটাও সহজ। যখন আপনি ইজি অ্যাপ্লাইটা দিবেন, সহজ অ্যাপ্লাইগুলো আপনার সামনে চলে আসবে। এইভাবে হচ্ছে চাকরির অ্যাপ্লাইগুলো করতে হয়। এটা হচ্ছে একটা সিস্টেম জবের। এইবার ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, এখানে তো সেটা যায় না, এখানে কানেক্ট হতে হয়। কাদের সাথে কানেক্ট হব, আমি এখানে লিখে দিই সিইও, এবং এখানে জব দেওয়া, তো আমি এখানে পিপুল সেট করে দিই। হ্যাঁ, পিপুল সেট করে দিচ্ছি। দেন হচ্ছে লোকেশনটা সেট করে দেই ইউনাইটেড স্টেট, দেন শো। এই যে কোন জায়গার সিইও, ইউনাইটেড স্টেটের, দ্যাটস ইট, কোনো কোম্পানি দরকার নেই। এই যে সব কিন্তু আমেরিকার, সব আমেরিকার। এখান থেকে জাস্ট আমরা কানেক্ট একটা ক্লিক করব, দেন এই যে সেন্ড উইদাউট এ নোট দিলাম, এটা দিলেই যথেষ্ট। হ্যাঁ, সেন্ড উইদাউট এ নোট, ব্যাস হয়ে গেল। তার মানে এইভাবে করে ডেইলি 5টা করে কানেক্ট দিবেন। মেসেজ যেগুলো, এগুলো দরকার নেই, যেগুলো কানেক্ট লেখা এগুলোতে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা সিইও শেষ। এবার আমি ধরেন ম্যানেজার দিয়ে দিলাম, ব্যাস। ম্যানেজার কোথাকার, এই ইউনাইটেড স্টেটের যত ধরনের বিভিন্ন কোম্পানির বড় বড় ম্যানেজার যাদের অ্যাকাউন্ট এখানে আছে, মোটামুটি তাদেরকে আমরা কানেক্ট দিচ্ছি। দেশি মানুষকে আলটিমেটলি কানেক্ট দিয়ে কোনো লাভ নেই। দেশি মানুষের জব পেতে গেলে মোটামুটি অনেক অনেক ঝামেলা আপনাদের খাটাবে, অহেতুক দিন শেষে পয়সা দিবে কম। কিন্তু এই বিদেশি মানুষগুলোর সাথে যদি একটু কানেক্ট হওয়া যায়, তারা দেখবেন তাদের প্রোফাইলে বা তাদের ওয়ালে অ্যাভেলেবেল জব পোস্ট করবে, ইভেন আপনাদেরকে খুঁজে নেবে, যদি সিভিটা বা এই লিঙ্কডইনটা ভালোভাবে আপনি সেট আপ করতে পারেন। আপনার মেসেজ আসবে, হ্যাঁ, আপনি তাদের সাথে কানেক্ট হওয়ার পরে টুকটাক একটু হাই হ্যালো করবেন, তারপরে হচ্ছে প্রতিদিন 5টা করে জব অ্যাপ্লাই করবেন, দ্যাটস এনাফ, আর লাগবে না।
প্রতিদিন 5টা করে আপনি জব অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন মাস শেষে 150টা হয়। এভাবে 3 মাসে কয়টা হয়? 450টা। তো 450 জব অ্যাপ্লাই করার পরে একটা মানুষের জব হবে না যোগ্যতা থাকা কালীনও, তাহলে কি হয়? সেটা কোনোভাবেই না। ধৈর্য হারা হওয়া যাবে না, চেষ্টা করবেন, 100% হবে। হুম। তো এই জায়গাটা হচ্ছে জব পাওয়ার জন্য উত্তম একটা জায়গা, দারুণ একটা জায়গা। কারণ লিঙ্কডইনের মাধ্যমে বহু মানুষ, আমি নিজেই তো আপনাদের কি বলবো, মানে এখান থেকে জব পাওয়া যায় ফিক্সড 1000-2000 ডলারের, বাংলা টাকার তো কোনো কারবার নেই এখানে, সব ডলার। অথবা হচ্ছে প্রজেক্ট পাওয়া যায়, 3-4000 ডলারের প্রজেক্ট পাওয়া যায়। অ্যাভেলেবেল কাজ এখানে আছে। এটা মানে এত বড় একটা মার্কেট, আপনি চিন্তাও করতে পারবেন না। তো আমি বলবো যে এখানে অ্যাকাউন্ট ওপেন করবেন, এখানে নিয়মিত জব অ্যাপ্লাই করবেন, অ্যাকাউন্টটাকে সাজাবেন, হ্যাঁ, কানেক্ট দিবেন হচ্ছে বড় বড় যারা সিইও, যারা ম্যানেজার, যারা এমডি, যারা তারপরে উদ্যোক্তা, এন্টারপ্রেনিয়ার যারা, উদ্যোক্তা আর কি যারা, তাদের সাথে কানেক্ট হয়ে থাকবেন। তাহলে দেখবেন মোটামুটি তিন তিন মাস আপনি লেগে থাকলে অবশ্যই ভালো একটা রেজাল্ট এখান থেকে আনা সম্ভব। ওকে, মোটামুটি একটু দ্রুত হলো মনে হয়, কিন্তু দ্রুত বলারই চেষ্টা করেছি আমি, কারণ আমার হচ্ছে 45-এ নামাজে, তো নামাজ হচ্ছে 45-এ, হ্যাঁ 45-এ মেবি। তো যাই হোক, তো যতটুকু বললাম এতটুকুই একটু অ্যাপ্লাই করেন, এতটুকুই একটু ট্রাই করেন। আর আগামী ক্লাসটা হচ্ছে মোটামুটি আমাদের শেষ ক্লাস। আগামী ক্লাসে আমরা মার্কেট প্লেসটা দেখব। আর এই জায়গাটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, নেক্সট ক্লাসে আমরা সেটা আলোচনা করব আরও ডিপলি। যদি কোশ্চেন থাকে বলবেন, বা আরও যদি কিছু দেখানোর হয় বা দেখতে হয় সেটা নেক্সট ক্লাসে দেখব। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, ঠিক 8টায় শুরু করব নেক্সট ক্লাসটা, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে এই পর্যন্ত। আজকে খুব বেশি সময় থাকলাম না, অল্প সময়ের মধ্যে মোটামুটি শেষ করলাম।